বিশ্বকাপের ট্রফি তো স্পেন নিয়ে গেল, কিন্তু ফুটবল বিশ্বের সবচেয়ে বড় বিতর্কটা তৈরি হলো গোল্ডেন বল নিয়ে। টুর্নামেন্টে 8 গোল আর 4 অ্যাসিস্ট করার পরেও লিওনেল মেসির হাতে উঠল না গোল্ডেন বল। ফিফা এই পুরস্কার তুলে দিল স্পেনের রদ্রির হাতে। কোনো গোল নেই, কোনো অ্যাসিস্ট নেই, তবুও রদ্রি সেরা। এটা কি মেসির সাথে চরম অন্যায়, নাকি এর পেছনে অন্য কোনো সমীকরণ আছে? চলুন আজ পুরো পোস্টমর্টম করা যাক এই ব্যাপারটার। শুরুটা করা যাক মেসির অবিশ্বাস্য পারফরমেন্স নিয়ে। প্রথমে দেখা যাক 39 বছর বয়সী লিওনেল মেসির পরিসংখ্যানটা। এই বিশ্বকাপে আর্জেন্টিনা দলকে একাই টেনে ফাইনাল পর্যন্ত নিয়ে গেছেন মেসি। পুরো টুর্নামেন্টে তার পা থেকে এসেছে 8টি গোল এবং 4টি অ্যাসিস্ট। স্কাই স্পোর্টসের পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী পুরো বিশ্বকাপে ব্যক্তিগত পারফরমেন্সে মেসি ছিলেন সবার শীর্ষে। অথচ ফাইনাল ম্যাচে স্পেনের কাছে 1-0 গোলে হেরে যাওয়ার কারণেই কি মেসিকে গোল্ডেন বল দেওয়া হলো না? ভক্তদের অভিযোগ, ফিফা যদি ফাইনালে হারা ফুটবলারকে গোল্ডেন বল দিতেই পারে, যেমনটা মেসি 2014 সালে পেয়েছিলেন। তবে 2026 সালের মেসির সাথে এই বৈষম্য কেন? রদ্রি কি আসলে যোগ্য খেলোয়াড় হিসেবে এবারের গোল্ডেন বলটা জিতেছে? অনেকেই হয়তো বলছেন 0 গোল আর 0 অ্যাসিস্ট নিয়ে রদ্রি কিভাবে গোল্ডেন বল পান। কিন্তু মনে রাখবেন, রদ্রি কোনো ফরওয়ার্ড না, তিনি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। স্পেনের পুরো টিকি টাকা গেম প্ল্যানের মূল ইঞ্জিন ছিলেন এই রদ্রি। এই বিশ্বকাপে তিনি সর্বমোট 790টি পাস কমপ্লিট করে ফুটবল ইতিহাসের এক আসরে সর্বোচ্চ পাসের রেকর্ড গড়েছেন। পুরো টুর্নামেন্টে স্পেন মাত্র একটি গোল হজম করেছে, যার পেছনে রদ্রির ডিফেন্সিভ ট্যাকেল আর ইন্টারসেপ্ট ছিল সবচেয়ে বড় দেয়াল। এমনকি ফাইনালে মেসিকে পুরো বোতলবন্দি করে রাখার মূল কৃতিত্বও ছিল রদ্রির। তাই তো ফুটবল বিশেষজ্ঞদের একাংশের মতে রদ্রি ট্রফি জিতেছেন এবং পুরো টুর্নামেন্টে সবচেয়ে ধারাবাহিক ছিলেন, তাই তিনি এই পুরস্কারের যোগ্য। কিন্তু প্রশ্নটা এখানেই, ফুটবল কি শুধু পাসিং গেম, নাকি গোল আর অ্যাসিস্টেরও ম্যাজিক? মেসির মতো একজন ফুটবলার যে পুরো টুর্নামেন্ট জুড়ে ডোমিনেট করলো, তাকে গোল্ডেন বল না দিয়ে উইনিং দলের রদ্রিকে গোল্ডেন বল দেওয়াটা কি ঠিক? আপনাদের কি মনে হয়, গোল্ডেন বলটা কি আসলে মেসির সাথে অন্যায় করে কেড়ে নেওয়া হয়েছে, নাকি রদ্রি এটার আসল যোগ্য দাবিদার ছিলেন? কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার মতামত। অন্যদিকে বিশ্বকাপ ফাইনালের এই চরম গোল্ডেন বল বিতর্ক নিয়ে ফুটবল বিশ্বের বড় বড় ব্যক্তিবর্গ ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন। লিওনেল স্কালোনির মতে, ফুটবলে যদি গোল এবং অ্যাসিস্টের কোনো মূল্য না থাকে, তবে স্কোরবোর্ডের কি দরকার? মেসি এই বয়সে 8টি গোল ও 4টি অ্যাসিস্ট করে পুরো টুর্নামেন্ট শাসন করেছেন। ফাইনালে একটা ম্যাচ হারার কারণে তাকে সেরা খেলোয়াড়ের পুরস্কার থেকে বঞ্চিত করা একদমই অযৌক্তিক। আমার চোখে মেসি এই বিশ্বকাপের আসল গোল্ডেন বল বিজয়ী। অন্যদিকে স্পেনের কোচ লুই দে লা ফুয়েন্তে রদ্রির পক্ষেই কথা বলেছেন। তিনি বলেন, ফুটবল শুধু গোল আর অ্যাসিস্টের খেলা নয়, ফুটবল হলো একটা টিম গেম যা রদ্রি নিয়ন্ত্রণ করে। সে পুরো টুর্নামেন্টে রেকর্ড পাসিং করেছে এবং আমাদের রক্ষণভাগকে একাই সামলেছে। ফাইনাল ম্যাচে সে মেসিকে কোনো সুযোগই দেয়নি। রদ্রি শতভাগ যোগ্য হিসেবেই গোল্ডেন বল জিতেছে। এরপর পেপ গার্দিওলাও এই ব্যাপারে নিজের ওপিনিয়ন দিয়েছেন। তিনি বলেন, মেসি সর্বকালের সেরা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সে এই বিশ্বকাপেও অবিশ্বাস্য খেলেছে, কিন্তু রদ্রি যা করেছে তা এক কথায় অতিমানবীয়। একজন ডিফেন্সিভ মিডফিল্ডার যখন 790টির বেশি পাস দিয়ে পুরো টুর্নামেন্ট ডোমিনেট করে এবং দলকে চ্যাম্পিয়ন করে, তখন তার হাতে গোল্ডেন বল ওঠাটা ফুটবলের জন্য একটা বড় সম্মান। তবে দর্শক, আপনাকে মনে রাখতে হবে, পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটি কোচ ও রদ্রি মেসি উভয়েরই মেন্টর। অন্যদিকে ফ্রান্সের কিংবদন্তি ফুটবল বিশ্লেষক থিয়েরি অরি মেসির পক্ষেই কথা বলেছেন। আর্সেনাল ও বার্সেলোনার এই কিংবদন্তি স্ট্রাইকার মনে করেন, ব্যক্তিগত পারফরমেন্সে মেসি এগিয়ে ছিলেন। তিনি বলেন, আমি রদ্রিকে অসম্মান করছি না, সে একজন অবিশ্বাস্য খেলোয়াড়, কিন্তু গোল্ডেন বল দেওয়া হয় টুর্নামেন্টের সেরা ব্যক্তিগত পারফরমেন্সের জন্য। 39 বছর বয়সে একটা দলকে একাই ফাইনাল পর্যন্ত টেনে নিয়ে যাওয়া এবং 12টি গোলে সরাসরি অবদান রাখা মেসি ছাড়া আর কারো পক্ষেই সম্ভব ছিল না। ফিফা এখানে ট্রফি জেতার আবেগকে বেশি প্রাধান্য দিয়েছে, পারফরমেন্সকে নয়। এর বাইরে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোবার্তো কার্লোস রদ্রির পক্ষে নয়, মেসির পক্ষেই কথা বলেছেন। তিনি বলেন, কোনো পক্ষপাতিত্ব বা পছন্দের খাতিরে বলছি না, বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্সের জন্য গোল্ডেন বলটা সম্পূর্ণভাবে মেসিরই প্রাপ্য ছিল। রদ্রি দারুণ খেলেছে সত্যি, কিন্তু এই বিশ্বকাপে মেসি যা করেছে তার সাথে কোনো তুলনাই চলে না। আমরা জানতাম বিশ্বকাপ গোল্ডেন বল দেওয়া হয় ব্যক্তিগত পারফরমেন্সের ওপর ভিত্তি করে, কিন্তু এখানে রদ্রিকে ট্রফি দেওয়াটা অনেক বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে। এটা এক প্রকার কারচুপি, কারণ এই বিশ্বকাপে রদ্রি পারফরমেন্সের দিক দিয়ে মেসির ধারের কাছেও ছিল না। আমি শুধু সত্যটাই তুলে ধরেছি, কারণ সংখ্যা এবং পরিসংখ্যান কখনো মিথ্যে বলে না। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ফুটবল আপডেট। সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।